দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টে প্রবাসীদের অবস্থা কি। মানে একদম গাদাগাদি হয়ে গেছে, মানে গীত গীত করতেছে প্রবাসীরা যে বাংলাদেশের প্রবাসীরা, মানে দেখেন বাংলাদেশের মানুষের কতটা অবমূল্যায়ন করা হয়, মানে কতটা মানে মানে নিকৃষ্ট ভাবা হয় বাংলাদেশের মানুষদের বা বাংলাদেশের প্রবাসীদের, বা বাংলাদেশের প্রবাসীদের কতটা নিরাপত্তা দেয় বাংলাদেশ সরকার। তথাপি বাংলাদেশ সরকারের যত মানে গুলো এজেন্সি আছে, হ্যাঁ, কতটা নিরাপত্তা দেখে দেখেন। আজকে মানে 31শে মে বাংলাদেশ থেকে কলিং ভিসায়, 31শে মে হচ্ছে লাস্ট ডেট, বাংলাদেশ থেকে কলিং ভিসায় আসতে পারবে 31শে মে পর্যন্ত, 31শে মে পর্যন্ত আসতে পারবে। আজকে হচ্ছে 30 তারিখ। আপনারা দেখেন এয়ারপোর্টের অবস্থা দেখেন, মানে কানায় কানায় লোক ভরে গিয়েছে, এয়ারপোর্ট কানায় কানায় লোক ভরে গিয়েছে। এখানে আমরা হয়তোবা মানে একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মানে একদম মানে সংসদে আমার মনে হয় 350 জন ব্যক্তি, হ্যাঁ, সব সময় প্রবাসীদের পাশে আছি বা প্রবাসীদের নিয়ে আলোচনা করে, প্রবাসীদের অবদান নিয়ে আলোচনা করে। আসলে এগুলো, এই অবদান নিয়ে আলোচনা করা মানে এটা কি মানে একদম মানে প্রবাসীদের সাথে এটা কি হাসি ঠাট্টা ছাড়া আর কোনো কাজ হতে পারে বলেন? মনে করেন আপনি যে প্রবাসীদের সাথে এটা কি হাসি ঠাট্টা ছাড়া আর কোনো কাজ হতে পারে? আপনি দেখেন যে অনেক সময় দিয়েছে, প্রায় 1 বছরের বেশি সময় পেয়েছে এই কলিং ভিসায় লোক পাঠাইতে। আচ্ছা, সব কিছু যেমন তেমন, কিন্তু অনেক লোক আরও আসতে পারবে না, মিনিমাম 50,000 লোকের মতো, 50,000 মানে প্যাসেঞ্জার, হ্যাঁ, 50,000 বাংলাদেশি যারা বাংলাদেশে এজেন্সির কাছে বা দালালদের কাছে বা এজেন্সির লোক যারা আছে তাদের কাছে টাকা জমা দিয়েছে। মিনিমাম 50,000 লোক হবে, তারা বিতাড়িত হবে বা তারা প্রতারিত হবে, মানে কঠিন একটা প্রতারিত হবে, প্রতারণার শিকার হবে। এই যে মানে এজেন্সিদের মানে গাফিলতির কারণে বা বাংলাদেশের প্রশাসনের গাফিলতির কারণে বা বাংলাদেশের এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন বা বিএমইটি বলেন, সবার গাফিলতির কারণে, হ্যাঁ, এই যে মিনিমাম 50,000 লোকের, আপনি মিনিমাম 50,000 লোকের 5 লাখ টাকার হিসেব করেন, এক একজন প্রবাসীর 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা করে হিসেব করেন যে কত টাকা মায়ের খাবে, মানে কত মানে ক্ষতির ভিতর পড়বে। বাংলাদেশে চাকরি নাই, বাংলাদেশে ইনকামের সোর্স তৈরি করতে পারতেছে না, কেউ তৈরি করতে পারতেছে না। বাংলাদেশে ইনকামের সোর্স কেউ তৈরি করতে পারতেছে না। আপনার মানে একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গেলে 10,000 টাকা বেতন বা 15,000 টাকা বেতন বা 20,000 টাকা বেতন, এতে কি হয়? কিছু হবে? মানে 10-20 হাজার টাকা, 15,000 টাকা বেতনে কিছু হবে? হ্যাঁ, এই যে মনে করেন কি একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে প্রাইভেট কোম্পানিতে গেলে একটা ইন্টারভিউ দিলে, হ্যাঁ, 10-15 হাজার টাকা বেতন, আবার কি সরকারি চাকরি মানে একদম তো সোনার হরিণ, মানে ওটা পাওয়াই যাবে না। আবার একটা বিষয় আছে, সরকারি চাকরি মনে করেন পিওনে 8ম শ্রেণী পাস লাগে, 8ম শ্রেণী, মনে করেন 8ম শ্রেণী পর্যন্ত, মানে তারা সার্কুলার দেবে পিওন 8ম শ্রেণী হলেই হবে, কিন্তু ওই 8ম শ্রেণীর জন্য ওই পিওনের ওই পদের জন্য, হ্যাঁ, কত ডিগ্রিধারী বা কত ওই স্নাতকোত্তর যারা পাশ করে বসে আছে বা স্নাতকোত্তর যারা কমপ্লিট করেছে তারাও কিন্তু সেখানে অ্যাপ্লাই করে বা সেখানে কিন্তু চাকরি নেয়। তাও কিন্তু অনেক টাকা, অনেক পয়সা, মানে টাকা পয়সা অনেক খরচ করতে হয়, কিন্তু টাকা পয়সা খরচ করা ছাড়া মানে চাকরি মেলে, সরকারি চাকরি মেলে খুবই কম, খুবই নগণ্য। মানে আমরা দেখতেছি, আমি বিদেশে মানে 10 বছর হয়ে গেল প্রায়, আমি 10 বছর ধরে দেখতেছি এই আওয়ামী লীগ সরকার অথবা 15 বছর 16 বছর রানিংয়ে আছে, 15 বছর 16 বছর আর কি, তারা কিন্তু একাধারে কিন্তু ক্ষমতায় আছে। তাদের মুখ থেকেই শুনতেছি বা তাদের বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের মুখ থেকে শুনতেছি যে প্রবাসীদের জন্য অনেক কিছুই করা হবে, প্রবাসীদের করা হবে। একদম ডাহা মিথ্যা কথা ছাড়া এগুলো আর কিছু না। হ্যাঁ, এখনও প্রবাসীরা মালয়েশিয়াতে 6 লক্ষ টাকা দিয়ে আসতেছে, 6,20,000 টাকা দিয়ে আসতেছে, কিন্তু আপনার আসার সময় এগ্রিমেন্টে স্বাক্ষর করে আসতে হয়। হ্যাঁ, এগ্রিমেন্টে স্বাক্ষর করে আসতে হয়, সেখানে আবার সেই এগ্রিমেন্ট স্বাক্ষর করার জন্য 6,000 টাকা নাকি দিতে হয়। এগ্রিমেন্ট স্বাক্ষর করার জন্য নাকি 6,000 টাকা দিতে হয়, ঠিক আছে। এগ্রিমেন্টে স্বাক্ষর করে আসবে যে 89,000 টাকায় আমি মালয়েশিয়াতে পাড়ি জমাচ্ছি।
এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিএমইটি যত কিছুই বলেন না কেন বা প্রবাস মন্ত্রণালয় থেকে শুরু করে যত কিছুই বলেন না কেন, মানে একদম মানে অপদার্থ, বেশিরভাগ লোক অপদার্থ। তাদের কাজের কোনো সিস্টেম নাই, কাজের কোনো ডিজিটালাইজেশন নাই, কাজের কোনো তদারকি নাই, তার কাজের কোনো মানে দায়িত্ব ছাড়া বক্তব্য, কাজের কোনো কাজের প্রতি বা প্রবাসীদের কাজের প্রতি বা বাংলাদেশের মানুষদের সাহায্য করবে বা বাংলাদেশের মানুষদের মানে প্রবাসে পাঠাবে, হ্যাঁ, সে ধরনের সাহায্যের ক্ষেত্রে তারা একদম মিথ্যা বুলি ছাড়া মানে ফাঁকা বুলি ছাড়া আর কিচ্ছুই দেয় না। এগুলো আমরা কিন্তু জেনে গেছি, এটা সবাই জানে, বাংলাদেশের সবাই জানে, কিন্তু এটা ঠিক হওয়া উচিত। হ্যাঁ, মানে বিবেকবান মানুষ যেহেতু ক্ষমতায়, সবাই বিবেকবান মানুষ, তাদেরকে বলবো যে এগুলো ঠিক হওয়া উচিত। এই দায়ভার কার? এই যে এখন যে প্রবাসীরা, এই যে হাজার হাজার প্রবাসীরা যে মনে করেন কি যে কিসের মতো, যে শুয়োরের ঝাঁকের মতো বলতে হয়, তাদের যে বাংলাদেশ থেকে এখন ঠেলে ঠেলে পাঠাচ্ছে, বা এই 10 দিন আগে পাঠালে কী হইতো, বা 1 মাস আগে পাঠালে কী হইতো, বা 1 মাস আগে এই ধরনের পদক্ষেপ নিলে কী হইতো? এই দায়ভার কার? এই দায়ভার কি আমাদের বাংলাদেশ সরকার এড়াইতে পারে, বা আমাদের বাংলাদেশের যে মালয়েশিয়া যে অ্যাম্বাসি আছে তারা কি এড়াইতে পারে এই দায়ভার? বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, আপনি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনি যেটাই বলেন না কেন, এটা কি কেউ এড়াইতে পারে? আর বাংলাদেশে কি প্রশাসন নাই? ভাই, বাংলাদেশে কি প্রশাসন নাই? এটা শোনেন, মালয়েশিয়ার যারা এয়ারপোর্টে আছে বা এয়ারপোর্ট থেকে অন্য অন্য দেশ থেকে যারা আসতেছে, তারা এরকম টিকটক ভিডিও করতেছে আর উপহাস করতেছে, আমাদের বাঙালিদের নিয়ে উপহাস করতেছে। কিন্তু বাঙালিরা কি করতেছে? আপনার মানে 24 ঘন্টা, হ্যাঁ, কেউ 28 ঘন্টা, হ্যাঁ, কেউ মনে করেন কি 36 ঘন্টা না খেয়ে এয়ারপোর্টে শুকটি দিচ্ছে। কারণ কি? যে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে তারা মানে ওই রিসিভ করতে যাচ্ছে না, প্যাসেঞ্জার রিসিভ করতে যাচ্ছে না। কি করবেন আপনি? এর সমাধান কোথায়? সমাধান আছে কারো কাছে? বাংলাদেশের কোনো একটা ব্যক্তির কাছে এর সমাধান আছে?